নারীর নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে চালু হলো বিশেষ বাস সার্ভিস। গোলাপি বাসগুলোতে চালক এবং সহকারী দায়িত্ব পালন করবেন নারী। রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ডিপো প্রাঙ্গণে কার্যক্রমের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বলেন, এই সেবা চালুর মাধ্যমে টেকসই অর্থনীতি গড়তে ভূমিকা রাখবে নারী। একই দিনে চট্টগ্রাম এবং বগুড়াতেও চালু হলো বিশেষ বাস সার্ভিস। নারী দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি। সমাজের বিভিন্ন ক্ষেত্রেই তার এগিয়ে চলার গল্প এখন আর গল্প নয়, বাস্তব। কর্মক্ষেত্রে নারী এগিয়ে চলছেন স্বমহিমায়, তবে যানবাহনে চলতে গিয়ে এখনও হেনস্থার ঘটনা ঘটছে প্রায় প্রতিনিয়ত। গণপরিবহনে নারীর এই হেনস্থা ঠেকাতে ঢাকায় নারীর জন্য চালু হলো বিশেষ বাস সেবা। এই বাসের চালক, কন্ডাক্টর সবাই নারী। এটা নিয়ে আমাদের অনেক প্রাউড ফিল মনে করতেছি, অনেক খুশি লাগতেছে, কারণ আমরা প্রথম নারী হিসাবে বাসে ড্রাইভ করব, যাত্রীকে সার্ভিস দিব, মহিলাদের সার্ভিস দিব। মহিলারা অনেক আনন্দিত, আমরা অনেক আনন্দিত হবি। এটা আমি কিভাবে প্রকাশ করব? যখন আপনার ছেলেদের হয়, ছেলেদের জন্য আপনাদের কিছু করবে, তখন এটা আপনি তখন বুঝতে পারবেন। কিন্তু আমরা মেয়েরা আসলে অনেক কিছু থেকে আমাদেরকে এরকম সমস্যার সম্মুখীন হতে হয়। সেই জায়গা থেকে যখন এরকম বাস, তো এটা আমাদের জন্য কি বলবো আর বারবার যে আসলে অনেক। নারীর জন্য আলাদা সেবা চালু করায় যার পর নাই খুশি যাত্রীরা। আমরা নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবো, এর জন্যই সবচেয়ে আমাদের কাছে ভালো লাগছে। পুরুষের সাথে ধাক্কাধাক্কি করে প্রতিযোগিতামূলক আমাদের উঠতে হয়। এই বাসে উঠলে পরে, মহিলা বাসে উঠে আমাদের ওই সমস্যাগুলো থাকবে না। সার্ভিস উদ্বোধন করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যে নারীরা বাসে উঠার আগে বা যাত্রার আগে সে একটা যাত্রী বান্ধব পরিবেশ পাবে, অর্থাৎ ওয়েটিং এর সময়। এরপর বাসে উঠার পর সে একটা নারী বান্ধব বাস পাবে। আগামী দিনে এই রুট আরো প্রসারিত করা হবে, বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে এবং এখন যে পরিবেশটা তারা পাচ্ছে সেটা আরো উত্তর সমৃদ্ধ করা হবে। এসব বাস নতুন বাজার, মতিঝিল, তালতলা মতিঝিল, ড্যামরা স্টাফ কোয়ার্টার মতিঝিল, মিরপুর 10 মতিঝিল, মিরপুর 12 মতিঝিল, আবদুল্লাপুর কোয়ার্টার, জিপিও, মিরপুর মতিঝিল এবং মোহাম্মদপুর মতিঝিল রুটে চলবে। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা। আমাদের সঙ্গে সরাসরি অতিথি হিসেবে যুক্ত হয়েছেন পরিবহন বিশেষজ্ঞ ডক্টর এস.এম. সালেহ উদ্দিন। ডক্টর সালেহ উদ্দিন, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। এর আগে যতদূর আমার জানা যে এখন সম্ভবত দুবার মহিলাদের জন্য বিশেষ বাস সেবা চালু হয়েছিল এর আগে, এবার তৃতীয়বারের মতো চালু হলো। আপনার কি মনে হয় এই আগের যে উদ্যোগগুলো সেগুলো ব্যর্থ হলো কেন? ডক্টর সালেহ উদ্দিন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? না, শুনতে পাচ্ছি না। এখনো শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, প্লিজ বলেন। জি, মানে আগের দুবারের উদ্যোগ মোটামুটি সফল হয়নি, এইবার সফল হবে বলে কি আপনি আশা করেন কিনা? নারীদের জন্য যে উদ্যোগ, এটা কিভাবে দেখছেন আপনি? হ্যাঁ, দেখুন, আমরা এইটা তো একটা উদ্যোগটা তো অবশ্যই ভালো উদ্যোগ, এই উদ্যোগ এর আগেও যখন আমি বিআরটিসিতে ছিলাম তখন আমরা এই উদ্যোগটা আমরা নিয়েছিলাম যে নারীদের জন্য স্পেশাল বাস করার। কিন্তু যেই অসুবিধাগুলো আমরা ফেস করছি সেগুলো হলো যে দেখা যাচ্ছে যে মেয়েদের চলাফেরাটা সকাল এবং বিকালের দিকে বেশি হয়, আর মাঝপথে মাঝ সময়ে দেখা যায় যে গাড়িগুলা ম্যাক্সিমামই প্রায় খালি যাতায়াত করে। তো এখন ওই যেহেতু বিআরটিসির নিজের আয় থেকেই তাদের এই ব্যয়গুলো বহন করতে হয়, আমার মনে হয় সরকার যেহেতু আবার নতুন করে শুরু করেছে, অ্যাটলিস্ট এই বাসটার যে আপনার প্রকল্পটা, এটাকে আলাদাভাবে নিয়ে এর ব্যয়টা যদি সরকার থেকে দেওয়া হয় তাইলে আমার মনে হয় বিআরটিসি আরো ভালো করে এটা চালাতে পারবে। চলাচলের ক্ষেত্রে নারীরা সবসময় এরকম মানে খারাপ পরিস্থিতির মুখে পড়ে কেন? এখনো সামাজিকভাবে এটি প্রতিরোধের কোনো উপায় আছে কি? অবশ্যই উপায় আছে। আমরা একাই তো শুধু পৃথিবীতে না, আমাদের নারীরা চলে না, পৃথিবীর সব দেশেই নারী পুরুষ একসাথে যাতায়াত করে। আমিও আমার জীবনে বহু বিদেশে, আমি যেহেতু লেখাপড়া করেছি সম্পূর্ণটাই বিদেশে,
আমি দেখেছি মেয়েরা ছেলেরা একসাথে চলে, কোনো অসুবিধা হয় না। কিন্তু আমাদের এখানে যে অসুবিধাটা হয় সেটা হলো যে আমাদের আমরা একটু বেশি সেন্সিটিভ। ধরেন একটা মেয়ের হঠাৎ করে একটু গায়ে লেগে গেল, এটা আমরা কেউ চায় না, কোনো পুরুষই চায় না যে একটা মেয়ের গায়ে লাগুক তার ইটা। কিন্তু এটা একটু হয়ে গেলেই তো সেখানে হইচই লেগে যায়। তো এই জন্য আমরা নারীদের সাথে একসাথে মিলে চলতে পারি না। আমার মনে হয় যেটা ভালো হবে, এই যে আমি দেখলাম এই 14টা গাড়ি দেওয়া হয়েছে ঢাকাতে, এই 14টা গাড়ির জন্য 14 জন ড্রাইভার রাখা হয়েছে, এটা ঠিক না। ড্রাইভার আপনাদের এটার একটা হিসাব আছে, 1.6 ড্রাইভার হতে হয়। অর্থাৎ আপনার মিনিমাম 20টার মতো ড্রাইভার আপনার রাখতে হবে, ট্রেন ড্রাইভার। অনেক সময় দেখেছি আমরা যখন এটা চালু করেছিলাম বিআরটিসিতে, যে ড্রাইভারদের অভাবে কিন্তু ওই পুরুষ ড্রাইভার দিয়ে চালাতে গেলে অনেক ঝামেলা বেশি হয়ে যায়। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আমি বলি, সেটা হলো যে অনেক সময় দেখা যায় বাবারা মেয়েদেরকে স্কুলে দিয়ে আসতে যায়, তখন তারা করে কি এই সার্ভিসটা নেওয়ার চেষ্টা করে। এই জিনিসগুলো বিবেচনায় এনে আমার মনে হয় যে এগুলো কিন্তু ফেস করবে। এগুলা বিবেচনায় এনে আমার মনে হয় ফাদারদের বাবাদেরকে হয়তো একটা পার্টিকুলার, যেহেতু এটা সম্পূর্ণ মেয়েদের জন্য, এটা হয়তো দেখা যাবে যে 30% জায়গা আপনার বাবারা দাদা বাচ্চা মেয়েদেরকে নিয়ে যাবে, তাদের জন্য একটু রাখা যেতে পারে। কিন্তু আপনি যদি টোটালি তাদেরকে না এলাউ করেন, তাহলে কিন্তু আপনার সার্ভিসটা আলটিমেটলি যায়। ডক্টর সালেউদ্দিন, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আপনাকে সময় দেওয়ার জন্য।